প্ল্যান করে কাজ করি বলে কিন্তু দেখো আমার কোনো কষ্ট হয় না, টাইমের মধ্যে কিন্তু সব কাজ গুছিয়ে নিই, হাতে কতটুকু টাইম থেকে, তাই না? তো চলো, শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিও স্টার্ট করছি। তোমাদের সবাইকে সমাজলি ব্লগে স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল বাসি কাজ থেকে শুরু করে দিয়েছি। তো ভোর 3টে অ্যালার্ম দিয়েছিলাম, 3টে থেকে একটু আড়মোড় খেতে খেতে উঠতে উঠতে 4:45 বেজে গেছে। তো উঠে নিয়ে বাসন তো ধোয়াই আছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা কাপড় ভেজানো, কলে জল দেখো টিপ 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 করে পড়ছে। কিন্তু আজকে দেখছি তাড়াতাড়ি জল দিয়ে দিই, মানে যতক্ষণ জল না আসে ততক্ষণ তো ঘরের কাজগুলো করতে হয়। জল আসলে তাও বাইরের কাজে আসি। তারপরে দুয়ারে জল দিয়ে দিলাম, দুয়ারে জল দিয়ে গাছগুলোতে জল দিয়ে নিলাম, কারণ সারাদিনে তো আর সময় পাবো না, সেই ঢুকতে ঢুকতে বাড়ি সন্ধে হয়ে যায়। তার জন্য দেখো গাছের জলগুলো সকাল সকাল দিয়ে নিলাম, দিয়ে এখানে সবজিগুলো কেটে নিলাম। আজকে রান্না করব, মাছের ঝোল করব, আর কিছুটা লাউয়ের চোকলা আছে, তো লাউয়ের চোকলাটা ভেজে নেব। ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করব আজকে একটা সুন্দর রেসিপি। মানে তখন লাউয়ের চোকলা, চাল কুমড়োর খোসা, এইসব খোসা তো আমরা ফেলেই দিই, তাই না? কিন্তু এই খোসাগুলো যদি ঠিকঠাকভাবে রান্না করা যায়, এগুলো দেবে সুন্দর একটা রেসিপি হয়ে যায়, যেগুলো খাওয়ার মতো হয়ে যায়। তো একটু আলু, লাউ চোকলা কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে দেখো মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর একবার করে, যেহেতু ধোয়া ছিল ফ্রিজে, তাও একবার ধুয়ে নিলাম। দিয়ে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে তারপর দুদিকে দুটো বসিয়ে দেবো, একদিকে মাছের ঝোল বসাবো, একদিকে তোমার ওই ভাজা বসাবো। তো এইভাবে তাড়াতাড়ি কিন্তু কাজ করার চেষ্টা করি, দেরি হয়ে যায়, অনেক সময় টাইম থাকে না হাতে, অল্প টাইমের মধ্যে এইভাবেই গুছিয়ে নিয়ে কিন্তু কাজ করতে হয়। যেমন মাথায় নিয়ে নিই যে এই কাজটা করতে করতে কোন কাজটা করব, তারপর দুদিকে ধরো দেরি হয়ে গেল, কি করব, দুদিকে একদিকে কড়াইতে ভাজা বসাই, একদিকে ঝোলটা বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, এদিকে একটা কাজ কিন্তু মেকআপ হয়ে যায়। এদিকে দেখো আমি একদিকে কিন্তু মশলা কষাচ্ছি, একদিকে মাছ ভাজা বসিয়েছি, যেহেতু দেরি হয়ে গেছে, আমার হাতে টাইম নেই, 7টায় বেরোবো, তখন 5:30 বাজে, সব কাজ সেরে নিয়ে বেরোতে হবে। স্নান, ফুল তোলা, কাচাকুচি, জল ভরা, সব খাবার দাবার রেডি করে রেখে যাওয়া, ওরা খাবে উঠে, সেই কে কী খাবে, কার ব্রাশ কোনটা, ব্রাশে কোলগেট দেওয়া, তো সব A to Z কাজ কিন্তু আমাকে টাইমের মধ্যে করে যেতে হয়। আর এদিকে দেখো আমার শরীরটা আজকে কিন্তু বড্ড খারাপ, বড্ড মানে 2 দিন ধরে সত্যি খুবই কষ্ট হচ্ছে। তোমাদের তো কালকে বললাম যে সেলাই যন্ত্রণাটা মানে প্রবলেমটা হচ্ছে, কিন্তু আজকেও আমার খুব প্রবলেম হয়েছে, আমার যা কষ্ট হয়েছে, আমি ট্রেন থেকে মানে বাড়ি ফিরে আসতে পারছি না, পা ফেলে হাঁটতে পারছি না, এরকম পরিস্থিতি হয়ে গেছে আমার। বাড়ি এসেছি, মেয়ে বলছে মা তোমার কী হয়েছে, যে মা এরকম শরীর খারাপ, দেখি এসে সব মাম্মাম ঘরে সব কাজ করে রেখে দিয়েছে, বলছে মা তুমি শিগগিরই ভাত খাও, খেয়ে শুয়ে পড়ো। তারপর দেখো খেয়ে শুলে হয়, এসে নিয়ে ঘরে মাম্মাম অনেক কিছু করে রেখেছে। এবার একটু টুকটাক আছে, ও তো বাচ্চা মানুষ বলো, ওরও তো একটু ইচ্ছা করে খেলতে, গল্প করতে, ধরো বন্ধু আসলো একটু গল্প করলো, ওই তো কাজ করতে করতে ঘরের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। এমনি পরীক্ষা, মনটাও একটু ভালো রাখতে হবে, সারাক্ষণ পড়াশোনা মাথায় হেডেক রাখলে হবে না, তাহলে কিন্তু জানা জিনিসগুলো ভুলে যাবে, তাই না? তো বেশি চাপ না নেওয়াই ভালো, যেহেতু এখন ওরা বাচ্চা, এখন যতটুকুনি ওদের প্রয়োজন ততটুকুনি নিলেই হবে। তাও বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে, যে বাইরে জল ভরা গামলায় জলগুলো ভরে নিয়েছি, তো সব কাজকর্মগুলো করে নিয়েছি। তো মাম্মাম বললো মা তুমি শুয়ে পড়ো, আমি বলি শো বাবা, ভালো লাগছে না, তাহলে তুই তার, আমি ভাতটা খেয়ে নিই, তারপর আমিও খেলাম, ওকে দুটো খাইয়ে দিলাম। তো চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করে দেখতে থাকো।
কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা। তো স্কুল যাওয়ার সময় আমরা ভাবলাম 8:05 ট্রেন ধরবো, কিন্তু 8:05 ট্রেন খুব লেট করছিল, আমাদের দেরি হয়ে যাওয়ার দিকে। তো আমরা কাটোয়ার গ্যালোপিনটা ধরে নিলাম। তো কাটোয়া গ্যালোপিনটা বসে গেছি, দেখলে তো নিচে যাওয়ার সময়টা লালুগুলোর প্যাকেট কিনলাম, দুজনে খেতে খেতে গেলাম। খেতে খেতে গিয়ে আসার সময় তোমার গিয়ে ওখানে স্কুলের কাজ টাজ হয়ে গেলো, 12টা বাজলো। তখন আমরা সব কাজ টাজ সেরে বেরোলাম, দেখি সামনে ফুচকা বিক্রি করছে। তাই আমি বললাম একটু ফুচকা খাই। তো আমি তো জল খাই না ফুচকার, আমি শুকনো আলু দিয়ে খেলাম আর ও জল দিয়ে খেলো, দুজনে ফুচকা টুচকা খেয়ে তাড়াতাড়ি চলে আসলাম। আসার সময় দেখো 2টো গোলাপ ফুল নিয়ে আসলাম। তো তোমাদের দেখাবো কেন ফুলটা নিচ্ছে, এটা সিক্রেটই থাক, কেন বা কিসের জন্য নিচ্ছে তোমরা মানে পরের দিনের ভিডিওতে দেখতে পাবে। এই দেখো এসে নিজে বাড়ির কাজ টুকটাক সেগুলো শুরু করে দিয়েছি, জল ভরে নিয়েছি। তারপরে তোমার বিছানা গোছানো, না আগে নিঃশ্বাস নিতে পারছি না গো, কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে, মানে শরীরটা বড্ডই খারাপ, মানে দিচ্ছে না। কিন্তু না ভিডিও করলেও না, এডিটটা কে করবে তাই না, সবই তো। এই শরীর খারাপ জন্য রাতে রান্না আমাকে করতে হয়নি, মাম্মা আমার বাবা দুজনে মিলে করেছে। আমাকে বলেছে খালি তুমি একটু কেটে দিও পেঁয়াজ আদা রসুনগুলো, তো কেটে দিলাম। আর আজকে তোমার দাদাভাই, আমি যদি শরীর খারাপ রুটি ফুটি কিচ্ছু করতে পারছি না, বলে তাহলে আমি অনেকদিনে তন্দুর রুটি খেতে ইচ্ছা করছে তোমার দাদাভাই, তো ওই জন্য বলে তাহলে চলো খাই। আর আজকে আমাকে মানে আমি 100 টাকা পেয়েছি কাজ করে, তো সেই টাকা দিয়ে ওদেরকে তন্দুর রুটি এনে দিলাম। আর একটু মাংস নিয়ে এসেছিলো, নিজেই ধুয়েছে ঠুয়েছে সব রান্না করেছে, আমি খালি মশলাটা কেটে দিয়েছি আর একটু বলে বলে দিয়েছি, দেখলাম নিজেই করে নিয়েছে, তো ভালোই করেছে মাংসটা। তো দেখো এই যে অল্প অল্প একটু ছোটোখাটো আশা শখ যাই বলো, এগুলো যদি বেশ নিজের আপনজনের পূর্ণ করা যায় তাহলে কিন্তু মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। 100 টাকাটা দিয়ে ধরো আমি অন্য কিছু তো কিনতে পারতাম তাই না, আমি নিজেও তো 100 টাকাটা দিয়ে যে না আমাকে দিয়েছে আমি বাইরে খেয়ে আসি, ধরো আমি নিজের মতো জিনিস কিনে নিই। কিন্তু আমার একার নিজের কোনো শখ মেটানোর থেকে আমি যদি মনে করি আমার পরিবারের সবাই সেটাতে আনন্দ হয়, খুশি হয়, সবাই যদি মজায় থাকি, তাহলে সেইটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমার নিজের একার খুশিতে কিচ্ছু আসে যায় না। আর এখানে দেখো রান্নাঘরটা কী অবস্থা, সব বাড়ি থেকে জানোই তো একা হাতে নিয়ে সব করা খাওয়া, তো তার জন্য দেখো আমি এদিকে শুয়ে থাকবো, ভাবলাম যে না শুয়ে থাকলে হবে না, আমাকে এগুলো পরিষ্কার করতে হবে, কারণ রান্নাঘরে ঢুকতে হবে এই নোংরার মধ্যে, নাহলে তো আবার রান্নাঘরে ঢুকবে সব কাজ করবে। আর ছেলে মানুষ বলো, ছেলে মানুষ কাজ যেটুকুনি করে তাদেরকুনি অনেক করে, তো ওরাও তো কাজ করে তাই না, ও সারাদিন কাজ করে এসে ও আর কতটা পরিপাটি করে নিতে পারে, রান্নাঘরটা সেরকমভাবে পারে না, আমি নিজেই করে নিয়েছি। তারপর আবার এই যে সন্ধ্যাবেলা কফি করলো তোমার দাদাভাই, তো কফিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যে জন্য আমি উঠতে পারছিলাম না, শুয়েছিলাম। ওরা দুজনে মিলেই করেছে। আর এই দেখো না খেতে বসেছি, পেটে হাত দিয়ে খাচ্ছি, খেতে পাচ্ছি না, ভাত চিবাতে পারছি না। মাম্মা বলছে মা তুমি টুল দেবো, আমি না আবার টুল লাগবে না। তো ওরকম পেট চেপে চেপে খাচ্ছিলাম, মানে খুবই কষ্ট হচ্ছিলো আমার, দেখে তোমরা বুঝতেই পারছো। পাটা মেলে বসেছি, পা কিন্তু গুটিয়ে বসতে পারছি না, মানে পাটা গোটানোর কোনো ক্ষমতাই নেই আমার মধ্যে। আর এখানে দেখো এই যে গুগলকে দোকানে পাঠিয়েছিল তোমার দাদাভাই, খাবার নিয়ে এসছে দুজনের জন্য, দিদির জন্য আর ওর জন্য, দুধ আর কফি নিয়ে এসছে। তোমার দাদাভাই বলে তাহলে তুই নিয়ে বাবা, মার তো শরীর খারাপ, হাঁটতে পারছে না। তারপর নিয়ে আসলো, কফি টফি খেলাম। আর এখানে দেখো তোমার দাদাভাই মাংস নিয়ে এসছে, মাংস এনে নিজে ধুয়ে ঠুয়ে নিয়েছে। আর যে খাওয়ার পর 2টো থালা ছিল, আজকে আর ধুতে পারিনি, সত্যি আমি বসতেই পারিনি। তারপর তোমার দাদাভাই মাম্মাম বললো যে মা তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শো, আমরা করে নেবো। ওই জন্য বকাও দিচ্ছিলো। এবার দাঁড়িয়ে কোনো রকম করে সবজিটা এই মানে পেঁয়াজ আদা রসুনটা কেটে দিয়েছি, তা পেস্ট করে দিয়েছি, এবার নিজে রান্না করেছে, মানে বলে দিয়েছি। আর আমাকে বকা দিচ্ছে তুমি যাও গিয়ে শো, গিয়ে তোমাকে বলতে হবে না, আমি করতে পারবো। তারপর রাতে খাওয়া দাওয়ার পরে ও মাম্মামের জন্য একটা ব্লাউজ নামিয়েছি, মাম্মামের ব্লাউজটা সেলাই করবো, কারণ ব্লাউজটা একটু বড়, মাম্মাম পরতে পারবে না। তো কালকে যাবে এক জায়গায়, আমার সাথে শাড়ি পরেই যাবে। তো কালকে কি কেন সেটা সিক্রেটই থাক, কালকেই তোমাদের সাথে শেয়ার করব। আজকে দেখে ব্লগটা এখানেই শেষ করছি তোমার দাদাভাই রান্না থেকে। আর আমরা তারপর রান্না হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করবো, মাম্মামের ব্লাউজ সেলাই করবো, ব্যাস। এরপর আর কোনো বেশি ভিডিও নেই। তো আজকের মতো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আবার কালকে চলে আসবো আবার নতুন একটা সকালে নতুন একটি ভিডিও নিয়ে, টাটা।